ফুটবল মাঠে তুমুল অশান্তি, উত্তেজনার পারদ এতটাই ঊর্ধ্বগামী হয়ে ওঠে যে একজনের মাথা ফেটে যাওয়ার অভিযোগ উঠেছে। জলপাইগুড়ির খেলার মাঠে ঘটে যাওয়া এই ঘটনার কারণে পুলিশকে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে পৌঁছতে হয়। শনিবার জলপাইগুড়ির রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশন আয়োজিত কৃষ্ণকুমার কল্যাণী চ্যাম্পিয়ন এবং মহেন্দ্রপ্রসাদ রানার্স নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে চাচা ব্যাটালিয়ন পরাজিত হয় 2-0 গোলে। খেলা শেষে চাচা ব্যাটালিয়নের সদস্যরা মাঠে ঢুকে পড়লে অশান্তির সৃষ্টি হয়। অভিযোগ, তারা মাঠের টেবিল চেয়ার ভাঙচুর করেছে এবং দর্শকদের সঙ্গে মারপিট করেছে। রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের সদস্য সমীর চক্রবর্তী জানান, খেলা শেষ হওয়ার পর থেকেই চাচা ব্যাটালিয়নের সদস্যরা অশান্তি শুরু করে। জলের বোতল ছুঁড়ে মারার পাশাপাশি একজনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারা রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে এমন কাজ করেছে। রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের অপর সদস্য মানব ভট্টাচার্য বলেন, এটি সম্পূর্ণ অবিশ্বাস্য। জলপাইগুড়িতে ফুটবল খেলা অনেক গুরুত্বপূর্ণ, এমন ঘটনা কখনো ভাবতে পারিনি। চাচা ব্যাটালিয়নের সমর্থকরা অভিযোগ করে কমিটির সদস্যরা মাঠে ঢুকে দর্শকদের সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। খেলা পরিচালনার দায়িত্ব তাদের ছিল, কিন্তু তারা বরং উত্তেজনা বাড়িয়েছে, এমনটি আগে কখনো ঘটেনি। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও স্থানীয় ফুটবল প্রেমীদের মধ্যে এই ঘটনার কারণে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। খেলাধুলার মাঠে এমন অশান্তির ঘটনা ক্রীড়া পরিবেশকে চ্যালেঞ্জ করে। স্থানীয় প্রশাসন ও ক্রীড়া সংগঠনগুলোকে এখন দায়িত্ব নিতে হবে যেন ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। মাথায় লেগেছে? ওর মাথায় লেগেছে। তো এখন কি এমতো অবস্থা? খেলা কি আছে? খেলা তো শেষ হয়ে গেছে আগেই। কালকে খেলা হবে? হ্যাঁ, নিশ্চয়ই খেলা হবে। কেন খেলা হবে? কতগুলো দলের খেলা ছিল? 8 দলের খেলা ছিল। আজকে আজকে খেলা ছিল রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের সঙ্গে চাচা ব্যাটালিয়নের খেলা ছিল। চাচা ব্যাটালিয়ন 2-0 বলে হেরে গেছে। হেরে যাওয়ার পরে তাদের অভিযোগ যে রেফারিরা নাকি তাদের ঠিক মতন জাজমেন্ট দেয়নি, এটাই তাদের অভিযোগ। এই অভিযোগটা ভিত্তি করে তারা রেফারির উপর চড়া হয়। আমরা রেফারিকে সুরক্ষিত অবস্থায় রেখে নিয়ে গিয়ে তাদের ঘরের প্রতি আছি, যারা তাই কোনো অসুবিধা না হয়, তারপরেই তারা এই ধরনের একটা রাউডি একটা মুভমেন্ট চালু করে। কালকে খেলা হবে? হ্যাঁ, নিশ্চয়ই হবে, অবশ্যই হবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম সমীর কুমার চক্রবর্তী, আমি রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি।